ইন্নাল হামদালিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় লেবু চাষি ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব কিভাবে আপনারা লেবু গাছে খুব বেশি পরিমাণ ফুল এবং ফল ধরাতে পারবেন। লেবু সাধারণত আমাদের দেশের একটি দেশীয় ফল। এটি খেতে একটু টক এবং অনেক সুস্বাদু। এটি ভিটামিন সি সমৃদ্ধ। যদি আপনি খাদ্যের সাথে খেয়ে থাকেন তাহলে অনেক ভালো লাগবে এবং খাদ্যের যে গুণগত মান সেটিকে আরও বাড়িয়ে দেয় এবং পাশাপাশি রক্তের যে কোলেস্টেরল আছে শরীরের সেটি কমিয়ে দেয়। মূল বিষয় নিয়ে আলোচনা করি, কিভাবে লেবু গাছে আমরা অধিক পরিমাণে ফুল এবং ফল ধরাতে পারি। বর্তমানে আমরা যারা ফসলের মাঠে লেবু বাগান বা লেবু চাষ করে থাকি এবং পাশাপাশি যারা ছাদ কৃষিতে লেবু চাষ করে থাকি, আমরা পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ফল না পাওয়াতে আমাদের মন খারাপ হয়ে যায়। আমরা যদি সঠিক সময়ে সঠিক ব্যবস্থাগুলো নিতে পারি তাহলে আমাদের গাছে প্রচুর পরিমাণে ফল আসবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন। আশা করি একটি ভিডিও আপনাদের জন্য যথেষ্ট হতে পারে। লেবু বাগান চাষি ও ছাদ কৃষি ভাই ও বোনদের জন্য প্রথমে যে কাজটি আমাদের করতে হবে সেটি হলো লেবু গাছের বয়স বৃদ্ধি করে নিতে হবে। অর্থাৎ 1 বছরের পূর্বেই কখনোই আমরা লেবুর গাছ থেকে ফল নেওয়ার চেষ্টা করব না। আমরা যদি অল্প সময়ে লেবুর গাছ থেকে ফল নেওয়ার চেষ্টা করি তাহলে হয়তো বা আমরা অনেক ফল পাবো, কিন্তু এতে করে আমাদের গাছ কিন্তু বেশি দিন লেবু দেবে না। কারণ অল্প সময়ে ফল দেওয়ার কারণে ওর বডি ইমিউনিটি নষ্ট হয়ে যাবে এবং এক সময় খুব দ্রুত মারা যাবে। তাই আমাদেরকে প্রথমে লেবু গাছের বয়স বৃদ্ধি করে নিতে হবে কমপক্ষে 1 বছর। 1 বছর হওয়ার পরে আমরা লেবু গাছের ফুল এবং ফল নেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে প্রথমে আমাদেরকে লেবু গাছের গ্রোথ হরমোন বৃদ্ধি করে নিতে হবে এবং লেবু গাছকে পরিপূর্ণ ফল দেওয়ার জন্য তৈরি করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে গাছের গোড়ায় পরিমাণ মতো গোবর সার প্রয়োগ করতে হবে। পাশাপাশি আমরা ইউরিয়া, জিপ, টিএসপি, পটাশ পরিমাণ মতো গাছের গোড়ায় প্রতি 3 মাস অথবা 4 মাস অন্তর করে দেব। এতে করে গাছের যে শর্করা, আমিষ এবং পুষ্টির যে ঘাটতি থাকবে সেটি পূরণ হয়ে যাবে। এরপর পরিচর্যার ক্ষেত্রে আমাদেরকে আপনারা দেখতে পাবেন লেবু গাছে এক ধরনের ওয়াটার সাকার অর্থাৎ মোটা প্রকৃতির একটি ডগা বা ডালা হয়ে থাকে, আমাদের দেশীয় ভাষা যাকে আমরা ডাল বলে থাকি। মূলত এটি একটি গাছের পরগাছার মতো। এটি গাছ থেকে অধিক পরিমাণ রস চুষে নেয় এবং পাশাপাশি গাছের যে ভিটামিনগুলো থাকে এটি বেশিরভাগ খেয়ে ফেলে। আর এই ডগায় কিন্তু কখনো আপনারা ফুল এবং ফল ধরাতে পারবেন না। এটির কাজই হলো গাছের ক্ষতি করা। তাই আপনারা পারলে অবশ্যই এই ডগাটি সুন্দর করে কেটে ফেলে দেবেন। এরপরে মাঝে মাঝে আপনারা লেবু গাছের গোড়ায় একটু শুকনো রাখবেন যাতে করে ও নিজে থেকে বেড়ে উঠতে পারে। তবে এমন শুকনো রাখবেন না কখনোই যেন লেবু গাছটি আবার মারা না যায়। এরপর অতিরিক্ত আগাছা যে সমস্ত ডগায় পাতা কম থাকবে এবং বৃদ্ধ হয়ে গেছে সেগুলো আপনারা কেটে ফেলে দেবেন। এভাবে আপনারা লেবু গাছের পরিচর্যা করে লেবু গাছকে একদম ফল ধরার উপযুক্ত করে তুলবেন। তো বন্ধুরা, সর্বশেষ যে টিপসটি আপনাদেরকে আমি দেব, যে কাজটি করলে আপনারা লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফল ধরাতে পারবেন, সেটি হলো আপনারা প্রথম অবস্থায় লেবু গাছের গোড়া স্কিনে দেখানোর মতো করে খুব সুন্দর করে খুঁড়ে নেবেন। গাছের গোড়া খোঁড়া সম্পন্ন করা হলে আপনারা গাছের গোড়ায় ভাত দিবেন। এটি হলো মূল বিষয়। আমি যেভাবে গাছের গোড়ায় ভাত দিয়ে দিচ্ছি আপনারাও অনুরূপ এভাবে গাছের গোড়ায় ভাত দিবেন। দেওয়ার পরে সুন্দর করে গাছের গোড়াটি আপনারা ঢেকে দিবেন এবং এরপরে গাছের গোড়ায় পরিমাণ মতো আপনারা পানি দিবেন। শুকনো মৌসুম হলে 2 বেলা দিবেন, বৃষ্টির দিন হলে আপনাদের 2 থেকে 3 দিন পরে পানি দিলেও হবে। তবে গাছের গোড়া এই অবস্থায় যেন কখনো শুকিয়ে না যায়। এরপর আপনাদের 1.5 থেকে 2 মাস অপেক্ষা করতে হবে। এরপরে দেখতে পাবেন লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল এসেছে। আপনাদেরকে আমি ভিডিওতে যে গাছটি দেখাচ্ছি মূলত এটি আমার সেই গাছ যেটিতে ভাত দেওয়ার কারণে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতে সহায়তা করেছে। আপনারাও এভাবে বিষয়টি অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ আপনারা অধিক পরিমাণে ফুল এবং ফল পাবেন।
এরপরে ফল আসার পরে আপনারা কখনোই দুশ্চিন্তিত হবেন না, কারণ গাছে যখন অধিক পরিমাণে ফুল এবং ফল আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু পরিমাণ ফুল এবং ফল ঝরে যাবে, এতে ঘাবড়ানোর কিচ্ছু নেই। আর যদি পারেন ফুল আসার পরে যখন লেবু একটু গুটি হবে তখন আপনারা একটি হরমোন স্প্রে করে নিতে পারেন, এতে করে আপনাদের গাছে অধিক পরিমাণে ফল ধরতে আরও ভালো সহায়তা করবে। সর্বশেষ যখন আপনারা গাছ থেকে ফল হারভেস্ট করবেন, ফল হারভেস্ট করার পরে আপনাদের গাছে যে সমস্ত পুরাতন ডগা থাকবে এই সমস্ত ডগা আপনারা কেটে দেবেন। আর একটি কথা বলে নিচ্ছি, কখনোই ফল পরিপক্ক না হওয়া পর্যন্ত কখনোই গাছ থেকে আপনারা ফল হারভেস্ট করবেন না। আপনারা যদি পরিপক্ক হওয়ার পূর্বে ফল হারভেস্ট করেন তাহলে পরবর্তী বছর আপনাদের তেমন ফল দেবে না। এই জন্য আপনারা পরিপক্ক হওয়ার পরে গাছ থেকে ফল হারভেস্ট করবেন। এরপরে আপনাদের গাছে যে সমস্ত অতিরিক্ত ডগা বা ডালা থাকবে অথবা পুরাতন যে সমস্ত ডাল থাকবে এগুলো আপনারা সুন্দর করে কেটে দিবেন। আর যখনই কেটে দেবেন আপনারা 1.5 থেকে 2 মাস পরে দেখতে পাবেন গাছে প্রচুর পরিমাণে নতুন শাখা প্রশাখা বের হয়েছে। এই শাখায় কিন্তু দেখবেন প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফল ধরবে, এতে করে আপনারা গাছে অধিক পরিমাণে ফুল এবং ফল ধরাতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আবার যদি কোনো সময় ফল উৎপাদন করতে গিয়ে অর্থাৎ লেবু উৎপাদন করতে গিয়ে যদি আপনাদের ফুল এবং ফল কমে যায় তাহলে অবশ্যই আপনারা আবার পুরাতন জিনিসটির মতো 6 মাস বা 1 বছর পর আবার গাছের গোড়ায় এভাবে পূর্বের মতো করে ভাত দিয়ে দেবেন। আশা করা যায় আপনারা 12 মাস লেবু গাছে ফুল এবং ফল দুটি পাবেন। তো বন্ধুরা, আমি দুটি টিপসই বলে দিলাম কিভাবে আপনারা গাছ থেকে অধিক পরিমাণে ফুল এবং ফল পেতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আমার এই পরামর্শটুকু আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। এবং আপনাদেরও যদি সুন্দর নতুন কোনো টোটকা জানা থাকে, অল্প পয়সা ব্যয় করে অল্প সময় গাছে কী পরিমাণ অধিক ফল ধরানো যায়, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে আপনারা আমাকে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।